বলা বলা বসন্তে মাইকে আসছে বছর, আসছে বছর। বলা বলা অন্নপূর্ণা দেবীকে, বলা বলা অন্নপূর্ণা দেবীকে, বলা বলা অন্নপূর্ণা দেবীকে। বাসন্তী পুজো মানেই নিউ টাউনের সতীর্থ ক্লাব, এবং সতীর্থ ক্লাবে কিভাবে বিসর্জন করা হয় সেই বিসর্জনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। মাকে গাড়িতে চাপিয়ে পরেই শুরু হয়ে গেল আবির খেলা, এবং সেই আবির খেলাই মত্ত প্রত্যেক মেম্বাররা। যেই আবির খেলা শেষ হলো সেই রওনা দিল বিসর্জনের পথে। সতীর্থ ক্লাবের দেবীর প্রতিমাটি ভীষণ সুন্দর, প্রতি বছরই সুন্দর হয়। যেরকম মূর্তি বিসর্জন করার খুশি, সেই রকমই অপর প্রান্তে বুক ভরা দুঃখ। যেহেতু পুজো শেষ, কিছুজন গেল ছোটা হাতিতে এবং কিছুজন গেল বাইকে করে। বলা বলা অন্নপূর্ণা দেবীকে আসছে বছর, আসছে বছর, বছর বছর আসছে বছর। বলা বলা অন্নপূর্ণা দেবীকে। সতীর্থ ক্লাবের দেবী বিসর্জিত হন প্রত্যেক বছর দামোদর নদীতে, এবং সেই দামোদর নদী যেতে হলে প্রথমে তো নিউ টাউন পার করতে হয়। নিউ টাউন পার করে নাকড়াসাতা, তারপরে পুরুষোত্তমপুর, তারপর কৈলাপুর, তারপরে ফাইনালি দামোদর আমরা পৌঁছই। দামোদর নদী পৌঁছতেই দেখি উপর দিয়ে একটি মালগাড়ি পেরোচ্ছে। সতীর্থ ক্লাবের মা বাসন্তীকে প্রত্যেক বছর ঠিক এই জায়গাতেই বিসর্জিত করা হয়। ঢাকি থেকে পুরোহিত প্রত্যেককে এখানে সঙ্গে নিয়ে আসা হয়। হয়ে গেল বিসর্জন করার মন্ত্র। ঘণ্টা বাদন বরাদ নিরালম্ব লম্বোদর জননী কঞ্জনামে শরণাম হরি শেষেন কমলজ নাভিকমলে পরমত প্রতিদিনম ভবতে পদ কমল যুগ্ম তমে শরণাম পরিত্যক্ত দেবা দিবি বিধি সেবা ফলতয়া পঞ্চত অধিকম বয়সী ইদানীং মে মাতস্তব যদা যদি শিশু দয়াং নহি ন যন্ত্রং তদাপি ন চ। প্রথম কলাবউকে বিসর্জিত করা হলো। কলাবউকে বিসর্জন করার পর শুরু হলো ঘট বিসর্জনের কাজ। যেই ঘট বিসর্জন শুরু হলো, ঘট বিসর্জনের পরেই আমাদের দেবী প্রতিমাকে আমরা বিসর্জন করলাম। বলা বলা অন্নপূর্ণা দেবীকে আসছে বছর, আসছে বছর, আসছে বছর, বছর বছর। বলা বলা অন্নপূর্ণা দেবীকে। বলা বলা বসন্তী মাইকে, বলা বলা অন্নপূর্ণা দেবীকে আসছে বছর, আসছে বছর, বছর বছর। বলা বলা অন্নপূর্ণা দেবীকে, বলা বলা অন্নপূর্ণা দেবীকে। এত বড় মূর্তি আমাদের যে অনেক সময় লেগে গেল এক এক করে বিসর্জন করতে। তো সব থেকে প্রথমে আমরা মা দুর্গাকে বিসর্জন করলাম, এবং মা দুর্গাকে বিসর্জন করার পর একে একে আরও যে ছোট মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলোকে আমরা বিসর্জিত করলাম।
এবছর তাও তো প্রতিমাটি ছোটই ছিল গত বছরের তুলনায়, বা প্রত্যেক বছর এত বড় প্রতিমা এখানে তৈরি করা হয় যে আমাদের বিসর্জন করতে করতে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। তাও এই বছরও আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় প্রতিমা এবং কিভাবে সেটিকে বিসর্জন করা হচ্ছে। বলো বলো অন্নপূর্ণা দেবীকে, বলো বলো বাসন্তী মাইকে। ফাইনালি বহু কষ্টের পর দেবী প্রতিমাটি বিসর্জন হয়ে গেল। তারপর রইল বাকি আরও ছোট ছোট মূর্তিগুলি। আনন্দে মাতোহারা প্রত্যেককে, এত মাসের ক্লান্তি যেন নিমেষেই শেষ হয়ে গেল। এরপর কার্তিক ঠাকুরকে বিসর্জন করা হলো। কার্তিক ঠাকুরের পর মা সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং প্রত্যেকটি দেবদেবীর মূর্তি এক এক করে বিসর্জিত করা হলো। এই তীব্র রোদের মধ্যে যেন ঢাকিরাও ক্লান্ত হয়ে পড়েছিল। করে সব বিসর্জন হয়ে গেল। এরপর বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। সতীর্থ ক্লাবে যে বাসন্তী প্রতিমা হয়েছিল সেই প্রতিমা এই মুহূর্তে বিসর্জিত হয়ে গেল। কিছুক্ষণ আগেই আমরা বিসর্জন করলাম সতীর্থ ক্লাবের অন্নপূর্ণার প্রতিমা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।